আবার ফটো তুলতেছে না, ভিডিও করতেছে। ভিডিও জুতার অবস্থা শেষ। কত ফুল আছে লইলে সিঁড়ি হয় দেখেন না, ফুল আছে দিও দাও হ্যাঁ বান্ধব বদিয়ে মুই একবার দেখি সকালে দেখি মুই আবার কাপড় করলাম কই গেল বলো না, দেখ না কই গেল খোঁজ ওই যে ঘরে ঘরে। এর আগের ব্লগে এখানেই ভিডিওটা শেষ করেছিলাম, আজ আবার এখান থেকেই শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো এখন আমরা পান খেয়ে চলে যাচ্ছি ওই পেছন দিকটাতে যেখানে প্রিয়া গ্রামের ভিডিওগুলো শ্যুট করে। আর প্রিয়া তো এখন স্বাদের খাবার খাচ্ছে, আমরা একটু ঘুরেই আসি। চলো বন্ধুরা, আমরা এখন দেখবো প্রিয়ার এই যে ক্ষেতের মধ্যে ভিডিও করে, সেই ক্ষেত পুকুর, তো সেই ক্ষেত আর পুকুর চলো দেখে আসি। নিচে নামবো, কিন্তু আমি নিচে নামবো। ও মা, আমার হাওয়াই চপ্পল দাও, আমি নিচে নামবো। তো ওখানে যে হাওয়াই চপ্পল না সরি, ওই চপ্পলটা। আমি যদিও স্বাদের ভিডিওটা একেবারেই নর্মাল রেখেছি, কিন্তু আজকের ভিডিওতে ভাবলাম একটু সিনেমাটিক শ্যুট করি, যেটা বড় বড় ব্লগাররা করে থাকে। আর তার সঙ্গে আজকে তোমাদেরকে বড় বড় ব্লগাররা কিভাবে ভিডিও শ্যুট করে সেটাও দেখাবো, আর তোমাদের কিছু টিপস দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি জানি এই সিনেমাটিক শ্যুটে কোনো গান সেট করলে বেশি ভালো হতো, কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ তোমাদেরকে বলেছি বড় বড় ব্লগাররা কীভাবে ভিডিও করে সেটা আজকে বলবো, তাই আমি এখানে কিন্তু কোনো রকম গান সেট করলাম না। আর এই যে দেখো, প্রথম টিপস তোমাদের এটাই দেব, এই যে ক্যামেরা কোয়ালিটিটা যেন অবশ্যই ভালো হয়। আমার দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেলেই কেমন একটা ঘোলাটে আসে, আর ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু এখন অনেকটাই ঘোলাটে হয়ে গেছে। তাই শুধুমাত্র সিনেমাটিক শ্যুট করতে পারলেই যে হবে বা ভালো ভিডিও করতে পারলেই হবে তা নয়, ক্যামেরা কোয়ালিটিটাও ভালো হতে হবে। দেখো কি অবস্থা জুতো। সর্ষে ক্ষেতের শ্যুট তো ভালোই হয়েছে, কিন্তু এদিকে পায়ের অবস্থা কি হয়েছে দেখো। আমরা তো জানতাম না আজ সকালেই নাকি সর্ষে ক্ষেতে জল দিয়েছে, ওপরের মাটিটা শুকনো ছিল তাই বুঝতে পারিনি। এই দেখো পায়ের অবস্থা, দেখো কি অবস্থা হয়েছে পায়ের। এ মা, এবার চলো প্রিয়ার গ্রাম দেখতে দেখতে তোমাদেরকে দ্বিতীয় টিপসটাও দিয়ে দিই। তো যার চ্যানেল হবে তাকেই কিন্তু ভিডিওতে বেশি করে দেখাতে হবে। তো সে কি করছে সেটাই যত দেখাবে ততই কিন্তু সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্কটা ভালো হবে, আর তারা কিন্তু ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। জুতার অবস্থা শেষ। এবার আমরা যাচ্ছি ওই যে প্রিয়া যে নদীতে কাঁকড়া ধরে রান্না করেছিল, তো সেই নদীটা দেখতে। প্রথমে আমি ভেবেছিলাম ওটা পুকুর, তারপর এখানে সামনে এসে দেখলাম যে এটা ওই নদী, যে নদী থেকে প্রিয়া কাঁকড়া ধরেছিল। প্রিয়ার ভিডিওতে এই নদীটা দেখতাম, আজকে সামনে দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। এমন নয় নদী কখনো দেখিনি, কিন্তু ওই যে যেটা ভিডিওতে দেখতাম সেটা আজকে সামনে দেখছি, তাই এত ভালো লাগছে। ওই দেখো সূর্য এখন পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, আর আমরা এখনো এখানে মাত্র স্বাদের অনুষ্ঠান হলো। এখানে নামতে গেলে খুব রিস্কি হয়ে যাবে সিনু, একবার পড়লে একদম জলে। না বেশি জায়গা না, এই পর্যন্ত। আর ওই যে দাদা বৌদি, এখানে ওরাও এসেছে ভিডিও করতে, আমরাও এসেছি ভিডিও করতে, কিন্তু কেউ কারো ভিডিওতে না তুলছে না তাদের নাম বলছে। কারণ আমি ওদের ভিডিও দেখেছি, ওরা কিন্তু অনেক ভিডিও শ্যুট করেছে যেগুলো পরে কেটে দিয়েছে। তো এর থেকেও একটা টিপস তোমরা নিতে পারো, এটা আমার পুরোপুরি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে কখনো নিজের চ্যানেলে অন্য কারো চ্যানেলের নাম বলবে না, তাহলে সেটা তার চ্যানেলকে প্রমোট করা হয়। আর যেটা বেশিরভাগ ব্লগাররাই চায় না, কারণ সবাই চায় যে শুধুমাত্র নিজের ভিডিওটাই দর্শকরা দেখুক, অন্য কারো ভিডিও যেন তারা না দেখে। তো এটা আমার মনে হলো, কারণ
ওই যে বললাম এখানে এসে অনেক কিছুই দেখলাম, বুঝতে পারলাম। অনেক ব্লগার ছিল এখানে, কিন্তু ওই যে কেউ কারো চ্যানেল ছাড়া অন্য কারো চ্যানেলের নামও বলে না বা তাদেরকে সেভাবে কিন্তু পরিচয়ও করিয়ে দেয় না। তো সেই থেকেই কিন্তু আমি তোমাদেরকে এই টিপসটা দিলাম যে হয়তো বড় বড় ব্লগারদের এটাও একটা সিক্রেট টিপস। তো যেটা আমি তোমাদের বলছি সেটা হয়তো অনেকেই তোমাদেরকে বলবে না। আর আরও অনেক কিছুই শিখলাম যে কি করে ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে ভিডিও শ্যুট করতে হয়। আর তোমাদেরকে কিন্তু দেখাবো যে কিভাবে বড় ব্লগাররা ভিডিও শ্যুট করে। কিন্তু এখানে সব টিপস বলা যাবে না, কারণ আমি অনেক কিছুই শিখেছি আর সেগুলো কিন্তু এই একটা ভিডিওতে বলা সম্ভব নয়। ভিডিও ভাইরাল করার জন্য কি কি করতে হয় সেগুলোও অনেকটাই বুঝতে পেরেছি। তো এই যে দেখছো এখানে প্রাকৃতিক দৃশ্য বা ওই যে ওখানে যে শ্রমিকরা কাজ করছে, শ্রমিক বলছি কেন সরি, চাষিরা, তো সেগুলো তুলছিল। কিন্তু আমরা পেছনে ছিলাম, আমাদের কিন্তু তাদের ভিডিওতে একবারও দেখিনি। তো এই যে বললাম তোমাদেরকে কিভাবে বড় ব্লগাররা ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো। ওই যে দেখো ওখানে প্রিয়া কিন্তু রিলস বানাচ্ছে, আর যে দুজন রিলস বানিয়ে দিচ্ছে ওরা কিন্তু প্রিয়ার কাকাতো যা। তো প্রিয়াকে তারপর ডাকতে এসেছিল, চলে গিয়েছে। এরপর এখানে অনেকক্ষণ ওর কাকাতো জায়েদের সঙ্গে কিন্তু গল্প করেছি, খুব ভালো ওরা, জানো তো। এরপর ওদের চ্যানেলে গিয়ে যখন কমেন্ট করেছি, তারপর ওরাও কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের কমেন্টের রিপ্লাই দিয়েছে। সত্যি মানে প্রিয়াকেও দেখেছি, ও কিন্তু প্রথম যখন ওর ফ্ল্যাটে গিয়েছিলাম তখন আমার চ্যানেলের নাম প্রমোট করেছিল। এর আগে ওই ভিডিওতেও বলেছিলাম, আমি কিন্তু একবারও ওকে বলিনি যে আমার চ্যানেলটা প্রমোট করতে, মানে আমার চ্যানেলের নাম ওর চ্যানেলে বলতে। ও নিজের থেকেই বলেছিল। আসলে যখন বেশি বড় হয়ে যায় ব্লগাররা তখন কিন্তু তাদের আবার প্রমোট করতে কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখো প্রিয়ার মা এখানে কাজ করছে, সত্যি সবাই খুব কাজ করছিল। আর ওই যে প্রিয়ার শাশুড়ি মা এখানে খাওয়া দিচ্ছে। আর তারপর আবার প্রিয়ার ভাইও এসেছিল খাওয়া দিতে। এখন আপাতত কাকিমা একা একাই কিন্তু খাওয়া দিচ্ছে। ও তোমরা দুজন জায়গা আছে, মানে এখানে কেউই বসে না। এখন বাজে হয়তো 6টা কি 6:30 হবে, কারণ এখন ঠিকঠাক মনেও পড়ছে না। আর আমরাই কিন্তু প্রথম ব্যাচ। আর দুপুরবেলায় দাদা বৌদিরা খায়নি, তাই এখন খেয়ে চলে যাবে দেখে প্রথমেই বসে গিয়েছে। ওরা একাই বসেছিল আর এখন আমরা এসেছি। তো এরপর আস্তে আস্তে কিন্তু লোকজন এসেছে। বুঝতে পারলাম না আমাদেরকে কেন প্রিয়া দুপুরে নিমন্ত্রণ করেছে। এসে তো দেখছি রাতের বেলায় কিন্তু আসল খাওয়া। আর এরপর কারেন্ট চলে যাচ্ছিল বারবার, তার জন্য প্রিয়ার বর কিন্তু আবার মোবাইল এনে দিয়েছে আমাদেরকে, মানে মোবাইলের আলো এই যে দেখতে পাচ্ছ, একদিকে বিউটির মোবাইল, একদিকে প্রিয়ার বরের মোবাইল। তো সেই আলোতেই খাচ্ছিলাম। তারপরে আবার কারেন্ট চলে এসেছিল। আর এখানে ছিল ধনেপাতার পকোড়া, ডাল, চিংড়ি মাছ জাম আলু দিয়ে, ফুলকপি আলুর ডালনা, আর বড় মাছ সর্ষে দিয়ে, আর চাটনি ছিল, দই মিষ্টি ছিল। প্রত্যেকটা আইটেমই ভীষণ টেস্টি হয়েছে। একদম গ্রামের রান্না সত্যি এরকমই হয়, কারণ আমার বাবার বাড়িও তো গ্রামে, তাই আমি জানি। অবশ্য ফালাকাটার রান্নাবান্না একটু অন্যরকমই হয়, কিন্তু এই গ্রামের রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে। ওখানে কিন্তু ওই কাকিমাদের সঙ্গে অনেক গল্প করেছি পান খেতে খেতে। তখন মেয়েকে বললাম, ওই একটুও ভিডিও করে দিল না, জানো তো। আর এখানে বসেও অনেক ও শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করেছি, প্রিয়ার মার সঙ্গেও গল্প করেছি। এবার যখন গল্প করছি তখন কি ওদের মুখের দিকে মোবাইলটা ধরে রাখা যায় বলো? এটা আমার কেন জানি না ভালো লাগে না। তো সেই কারণে সেই দৃশ্যগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তারপর এখন চলে যাব বলে প্রিয়াকে বললাম যে একটু ফটো তুলতে, তো আবার একটু ফটো তুললো আমাদের সঙ্গে। ভিডিও করতে বললে সেটাও করতো, কিন্তু ওই যে ও তো এক শ্যুটেই ভিডিও করে ফেলে, আমাদের আবার বারবার শ্যুট নিতে হয়, তো সেই কারণে আর ভিডিওটা করিনি। এই মুহূর্তে প্রিয়া আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে। চলো ওকে বলে এখন বাড়ির পথে রওনা দিই। ওই একই কারণে ওর মুখটাও তোমাদের দেখাতে পারলাম না। আসার সময় বারবার বলছিল দাদারা কেন আসলো না। আর আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে আছি তখনও কিন্তু ওর বড় একই কথা বলছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি, এটা একটা পার্সেল এসেছিল। যেহেতু এটা ফ্ল্যাটের ঠিকানায় এসেছে আর ও এখন গ্রামে, তাই আমাকে ফোন করে বলল এটা রিসিভ করে নিতে।
তো প্রিয়ার স্বাদের আগের দিন এই পার্সেলটা এসেছে, তাই বলল তুমি যখন কাল আসবে তখন নিয়ে এসো। তাই এই যে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। ছোট ব্যাগ নিতে চেয়েছিলাম, কিন্তু এই এত কিছু নেব বলে এই বড় ব্যাগটাই নিতে হলো। জানি ভালো লাগবে না দেখতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।